এই যে গাইস এই ডিমটা এটা কার ডিম বলুন তো আপনারা। আর এখানে একটা ডিম আছে, এটাও কার ডিম আপনারা বলুন, কমেন্ট করে দিয়েন। তো আমি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা খুব একটা ভালো খুব একটা খারাপ তাও না। সো টপিকের দিকে ফার্স্টে আমি আমাদের খামারের আপডেট দেব। এখানে পাকিস্তানি কালকে আমি উড়াইলাম, খুব একটা ওরে নাই ভাইয়া, কারণ অনেক দিন 1 মাস পর প্রায় ছেড়ে দিছি ওরে, তাই ওরকম একটা ওরে নেই। তো আমি করছি কি সবগুলো কবুতর যেগুলো আছে আমাদের হাই ফ্লাইং সবগুলোর পাখা আমি আলতো করে টেপ মেরে দিছি, খুব জোরেও দিইনি। এটা 2 দিনের জন্য রাখছি, পরশু দিন ইনশাল্লাহ খুলে তোরকে একদম মুক্ত করে দেবো। কারণ আমি কবুতর এভাবে বেঁধে পালতে পছন্দ করতেছি না, আমি কবুতর ছেড়ে দিয়ে পালবো, কবুতর উড়াবো। আসলে কবুতর পালনের মজা কবুতর উড়ানেতে। তো এটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে লাহোরি যে জোড়াটা, এটা এখনও ডিম দেয়নি, কবে দিবে আমি জানি না, কিন্তু খুব শীঘ্রই দিবে আমি আশা করি। আর এইখানে মাদি যেটা আছে এটা হচ্ছে ক্রিম বার মাদি। তো মাদিকে আমি ভিটামিন খাওয়াবো, প্লাস ওর সর্দি লাগছে ওর জন্য ওকে রেনামাইসিন খাওয়াবো, ভিটামিন ওষুধ খাওয়াবো। তারপর হচ্ছে যে ভিটামিনের ওষুধ কী খাওয়াই আমি, AB1 বা কড লিভার অয়েল, এই দুটো পিস যে কোনো একটা খাওয়াই, কারণ দুটা ভিতরে একটা খাওয়ালে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ইনশাল্লাহ সে এখন বের হবে। তো তারপরে আছে আমাদের এখানে লাক্ষা খুব একটা ভালো ডিম বাচ্চা করছে না, তাও আসলে ঘরের লাক্ষা তো এটা আমি বিক্রিও করতে পারছি না, দেখা যাক এবার কি হয়, কারণ 2বারে এটা ডিম বাচ্চা করে নাই। তারপর আছে সোয়াচন্দন আমাদের নটটা অলরেডি 7 পরে পড়ে গেছে, আর 1 পর পড়লেই সে অ্যাডাল্ট হয়ে যাবে। তারপর সে নিজের ডিম বাচ্চা নিজেই করবে। অবশ্য সে 7 পরের পরেই ডিম বাচ্চা করেছে। দেখুন কি এক অবস্থা, মানে পুরো খামার এরা ধুলো করে দেয়, এই জন্য আমি এদের খুব একটা ছাড়ি না। তো আজকে অনেক দিন পর ছাড়লাম। তারপরে আমি এখানে যে একটা ডিম দেখালাম, ওই একটা ডিম হচ্ছে শার্টিনের নিচে আমি দিছিলাম আমাদের লাক্ষার ডিম, ওটা অলরেডি 1 মাস পার হয়ে গেছে। তো ওটা আমি আর অলরেডি রাখিনি, কারণ ডিম যদি একবার ফেটে যায় তাহলে পুরো খামার গন্ধতে ভরে যাবে গিয়েছে। তারপর এখানে দেখেন মাশাল্লাহ এদের আমি বেশি ডিস্টার্ব করবো না, খালি একটু ফুটেজ নিলাম, এরা বাচ্চাদের খাওয়াইতে। আরেকটা ডিম করে গেল। আরেকটা ডিম হচ্ছে যে এই যে এটা হচ্ছে ওদের আরেকটা ডিম। তো এটা হচ্ছে ওদের আরেকটা ডিম, তো ওটা ডিম নষ্ট হয়ে গেছে। ডিম ফোটে নাই ভাই, আমি বুঝলাম না, ডিম ফোটে নাই। আর আপনারা অনেকে 2টা ডিমের ভিতরে একটা ডিম যদি নষ্ট হয়ে যায় আপনারা মন খারাপ করেন। গাইজ আমি বলি শুনেন, মন খারাপ করবেন না। যদি 2টা ডিমের ভিতরে একটা ডিম না ফোটে আর একটা যদি ফোটে, তাহলে ওই যে জোড়া যে বাপ মামা আছে ওই একটা বাচ্চাকে খুব যত্ন করে খুব আদর করে খাওয়ায়। এক্ষেত্রে বাচ্চার বাঁচার হার অনেক বেশি হয়ে যায়, মৃত্যুর হার অনেক কম হয়ে যায়, এবং বাচ্চা সুস্থ থাকে, কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি হয়। তো এটা একটা বিষয়। তারপর হচ্ছে যে আমি কবুতরদেরকে ছেড়ে দিয়েছি। তারপরে এখানে দেখেন আমাদের সিরাজি তার মাদিকে কত শাসনে রাখে, মাশাআল্লাহ এই দেখে বোঝা যায় আমাদের ডিম খুব শীঘ্রই দেবে। তারপরে এখানে দেখেন এই চোরকে দেখেন, ওটা লাক্ষার খাঁচার ভিতর সে ঢুকে গেছে। সে কি করে আমি একটু দেখাই আপনাদের, সে কি করতে চাই। সে বুঝতেছে না এটা কার খাঁচা, এবং ইভেন এরা যদি এখন দেখে যে ও ডিমের ভিতর বসে আছে তাহলে খুব একটা কেলেঙ্কারি হয়ে যাবে আমার মনে হয়। তো একে আমি বের করে দিই এখান থেকে, বের করে দিই। দেখুন আমাদের গিরিবাজ মাদি। তো আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি ভাই, আমাদের এই গিরিবাজ মাদির সাথে আমরা এই মুসলদম নরের জোড়া দিব, কারণ এর যে নরটা আছে, এর নরটা আমি দেখাই। এটা হচ্ছে এর নর, মানে জোড়া এখন আর নাই, এটা আমি আসলে হাট থেকে নিছি, জোড়া আসলে ছিল না, আমি জোড়া দিয়ে দিচ্ছি। জোড়া খুব একটা নাই, কিন্তু আমি যখন এদের ছেড়ে দিই প্রতিদিন না হলেও যখন আমি এদের ছেড়ে দিই, তখন এই নরটা এসে খুব সুন্দর ডাকাডাকি করে, খুব সুন্দর আসলে কি বলবো শাসনে রাখে। আর এই যে এটা কালদমের যে আমি জোড়াটা নিয়েছি, এটার ভিতর দুঃখের বিষয় হচ্ছে যে এর যে জোড়াটা আছে, মানে জোড়া মানে এটা আর এটা আমি একসাথে নিয়েছি, মেল ফিমেল কনফার্ম না করে নিয়েছি, আর সেদিকে দুটাই আসলে নর হয়েছে। তো এই ক্ষেত্রে আমি ভাবতেছি এইটাকে এই মাদি গিরিবাজ দেব, এবং এর থেকে যে বাচ্চা আসবে তা আমি আর খামারে রেখে দেব, এবং এই নরের জন্য একটা মাদি এবং এর জন্য আরেকটা কালদম মাদি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরে এই তো দেখুন আমাদের লাহোরি জোড়া মাশাআল্লাহ, এরা খুব বিগ সাইজ বা হিউজ সাইজ। আর আমাদের নরের লেসটা অলরেডি উঠে যাচ্ছে। তারপরে আমাদের এখানে পাকিস্তানি লেস উঠে গিয়েছিল, সো পাকিস্তানি লেসও উঠে গিয়েছে, তো ভালো। আর এখানে আমাদের বন্টিনেট আসলে খুব একটা ভালো রেসপন্স দিচ্ছে না, তো দেখা যাক কী হয়।
একে আমি এরকম রেখে দিতে চাচ্ছি, কারণ আমাদের নটটা যেটা আছে ফুল ফেভারেট। আমি শুধু মাদিটাকে চেঞ্জ করতে চাচ্ছি, মাদিটাকে আউট করে দিয়ে এবং ক্রিম একটা নর আনতে চাচ্ছি, মাদি আনতে চাচ্ছি বন্টিনেটের। তো এই হচ্ছে আমাদের খামারের বেসিক আপডেট। তো আমাদের খামারে দেখুন লাইট, ফ্যান, 3টা ফ্যান লাগাইছি, তারপরে 2টা লাইট লাগাইছি। আসলে এটা এনাফ না। তারপরে এই সাইডে আমাদের এক্সজস্ট ফ্যান লাগাতে হবে, 2 সাইডে 2টা এক্সজস্ট ফ্যান। তারপরে আমরা এই পাশে আরও লফট করব, লফট করে মুরগি পাখি তুলবো, আরও অনেক কিছু তোলার ইচ্ছা আছে। এটা মিনি একটা জু বানানোর ইচ্ছা আছে আমার, 7 মিনি জু হবে ইনশাল্লাহ। আর 1000 সাবস্ক্রাইবার কালকের রাতে হয়ে গেছে, তো আমি অনেক খুশি। আমার সাথে থাকুন, আরও অনেক কিছু উপহার দেবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।